সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো রবিবার, ঘড়িতে এখন বাজেই সকাল 7:30। ঘুম থেকে উঠে জানালাটা খুলেই দেখলাম বাইরে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা ভীষণই সুন্দর। আর আজকের আমার বেশ অনেকগুলো জামা কাপড় কাচার রয়েছে। কালকের ওই যে এসি সার্ভিস হলো না, তো সেই কারণে ওই বিছানার চাদরটা আমার তুলতে হয়েছিল, তো সেটা কেচে দেওয়ার রয়েছে। বাট এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো কাচলে পরে একেবারেই ফেসে যাব। তো দেখা যাক বেলার দিকে কি হয়, ওয়েদারটা ভালো বুঝলে পরিষ্কার করে দেব। আর ছাদের উপর থেকে দেখছিলাম বেশ কয়েকটা দেখি আম পেকেছে গাছে, তো নিচে এসে এই যে বৃষ্টির মধ্যে আম পাড়তে চলে এসেছি। আর আম গাছে একেবারে জল ভর্তি। আম পাড়তে গিয়ে আমি তো এই আম গাছের জলে ভিজে একেবারে স্নান করে গেছি, মুখে মাথায় একেবারে জল ভরে গেছে। বেশ 7-8টা মতো আম পাকা ছিল, সেগুলো সব আর কি পেড়ে নিলাম। মা দুদিন ধরে আর কি রান্না করছে, বলছে এখন আমি সুস্থ রয়েছি আর আমার স্কুলও দুদিন ছুটি রয়েছে, আমি দুদিন রান্না করি, তুমি তারপর থেকে রান্না করো। তাই জন্য আর কি মা দুদিন ধরে রান্না করেছে আর আমি কালকে থেকে দেখি রান্না করব। তো আবারও সেই 6:30টার সময় ঘুম থেকে উঠতে হবে। তো এই যে ও টিফিন গুছিয়ে দিয়েছি, আর টিফিন গুছিয়ে দেওয়ার পর এই যে ওর জলটাও আমি ভরে দিচ্ছি। কালকে রাতেই ও বলে রেখেছিল একটু আর কি আচার দিয়ে, তো সেটা আমি একেবারে ভুলে গেছিলাম। এই জলের বোতল ব্যাগে দিতে গিয়ে আমার মনে পড়ে গেছে, আবারও একটু আচার তুলে ব্যাগের মধ্যে ভরে দিলাম। আর আজকের ওর অফিসের ওখানে একটা ফ্যান দেওয়ার রয়েছে, মানে অর্ডার রয়েছে ফ্যানটা, তো সেই ফ্যানটা আর কি ও বাইকে বেঁধে নিয়েছে। খুবই আর কি অসুবিধা হচ্ছিল ব্যাগটার জন্য, মানে ফ্যানটা বাঁধা ছিল তো অনেকটা একটু জায়গা নিয়েছিল, আর তারপরে ব্যাগটা তো একদম সিটের উপর নিয়ে আর কি যায়। তো যাই হোক, ও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর কালকে রাতে মা মেথি ভিজিয়ে রেখেছিল, তেল বানাবে। তো আমি এই মেথির জলটা ফেলে না দিয়ে ভাবলাম কি মেথির জলটা এই চুলেও লাগাই আর একটু স্ক্যাল্পেও লাগিয়ে নিই। তো লাগিয়ে নিয়ে চুলটাকে বেঁধে এখন ঘরে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। সকালবেলায় আমার তো একেবারে কোনো দিনই বিছানা গোছানো হয় না, ওই বিছানা গোছাতে গোছাতে 9:30 এরকম আর কি বেজে যায়। তো বিছানাটা গুছিয়ে যাব আবার নিচে, আজকে তাড়াতাড়ি স্নানটাও করে নেব। মা আর কি ওই আশেপাশের ফুল গাছের গোড়াগুলোতে না প্রচুর পরিমাণে ঘাস জমে গেছে, সেগুলো পরিষ্কার করছে। তো ভাবলাম আজকের পুজোটা আমিই দিয়ে নিই, কারণ ওগুলো পরিষ্কার করতে অনেকটা সময় আর কি লাগবে, তো সেই জন্য আর কি। ঘর মুছে আজকের ভাবছি যে সিঁড়িটা একটু ঝাড় দিয়ে নেব, আর তার সাথে ছাদটাও একটু ঝাড় দিয়ে নেব, যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ভালো। তো রোদ্দুর হলে পরে একেবারে ছাদে ঝাড় দেওয়া যায় না। স্নান করার পরে বিকেলবেলা তো সম্ভবই না, কারণ ওই যা ধুলো মাখার কাজ ওই স্নান করার আগে পর্যন্ত করা যায়, কিন্তু স্নান করে নেবার পর না ওই ধুলো মাখার কাজ না একেবারেই করতে ভালো লাগে না। তাও মাঝে মধ্যে আমি ওই ঘরের একটু আধটু ধুলো এইসবগুলো মুছি টুছি। ওই যে তোমাদেরকে বলছিলাম না ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করা হচ্ছে, শুধু ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করা হচ্ছে না, তার সাথে মানে গাছের ডালও কেটে দেওয়া হচ্ছে, দিয়ে গাছটাকে এক জায়গায় করে মানে বেঁধেও দেওয়া হচ্ছে। আর আজকে সকালবেলায় জানো আমাদের ঘুম থেকে ওঠার আগে না, মা যেহেতু 5:30টার মধ্যে উঠে যায়, তার আগে কে ফুল তুলে নিয়ে চলে গেছে। গাছে একেবারেই আর কি কম ফুল, এখনও আর কি ফুল তোলা হয়নি, তাও দেখছো মানে গাছে কতটা কম ফুল। আর এই সাইড ধরে সব ফুল গাছ বসানো হয়েছে, গোলাপ গাছ বসানো হয়েছে, তার সাথে বেল ফুল গাছ আর নাকচম্বা গাছ তো আগের দিন বসানো হয়েছে। আর বাপি যেহেতু বাথরুমে স্নান করছিল, তাই ওখানে আর জামা কাপড়গুলো কাচতে পারিনি, চলে এসেছি বাইরে। এখন বৃষ্টি পড়ছে, মানে মাঝে দেখলাম বৃষ্টিটা আর পড়ছে না, তো সেই জন্য করে আমি সমস্ত কিছু কাচার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। তারপর দেখছি আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই পুঁইশাক গাছের ডোকটা ঝুলে গেছে, চালের উপর উঠে গেছে, বাট ওটা কিভাবে আর কি ঝুলে গেছে। বেশ কিছুক্ষণ পর মানে ওই 10:30 পৌনে 11টার দিকে দেখলাম আর বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা আর কি রোদ্দুর আর কি দেখছি বেরিয়েছে। তো সেই জন্য মানে জামা কাপড়গুলো নিয়ে এই ছাদের উপরেই আর কি মেলে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে ওই সকালবেলায় তোমাদেরকে বলছিলাম না
যে মা আজকে একটা তেল বানাবে, এই তেলটা না ভীষণই ভালো, মানে একটা ডাক্তার মাকে বলেছে যে এইরকমভাবে তেলটা বানালে পরে চুল একেবারেই উঠবে না। তো সত্যি মায়ের চুল এত পরিমাণে উঠছিল না, মানে ছোট্ট একটা একটুখানি খোপা হতো, একেবারেই মানে খোপা হতোই না, একটুখানি যা হতো সেটাও পর্যন্ত খুলে যেত। তো এর মধ্যে জবা ফুল, অ্যালোভেরা আর তার সাথে মেথি ছিল, আর এই যে নারকেল তেল তো ছিলই। তো তেল বানিয়ে ঠান্ডা করে ছেঁকে বোতল ভরে নিয়েছি। ছোট বোতলটা আমার ঘরে রাখবো আর বড় বোতলটা নিয়ে মায়ের ঘরে রেখে দেবো। আমার তো এমনিতেই ওই রোজমেরি ওয়াটার রয়েছে, ওটাও তো ভীষণ ভালো। তো তেল রেডি করে একটু দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম। আর এই জায়গাটা দিয়ে ওই যে তত্ত্ব ট্রে, তারপর একটা ব্যাগ ছিল, একটা মাদুর ছিল, সেগুলো সব সরিয়ে ফেলেছি আজকে দুপুরে, ওখানে মানে সরিয়ে ফেলে পরিষ্কার করে নিয়েছি সকালবেলায় যখন আর কি সিঁড়ি ঝাড় দিচ্ছিলাম। এখন বাজে বিকেল 5:30, জানালাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ আর কি বাইরে বসেছিলাম আমি আর মা, তারপর চলে এসেছি এখন আমি সন্ধে দিতে। তো আজকে দুপুরে ঠাকুরঘর আর মুছিনি, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে আর কি ঠাকুরের পুজো দিয়েছি। তো মানে বৃষ্টি হচ্ছিল যখন আমি ঠাকুরের পুজো দিচ্ছিলাম, মানে ওই ঠাকুরঘরটা যেহেতু আমাদের বাইরে, তাই একেবারে আমি স্নান করে নাইটি চেঞ্জ না করে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি। এখন সন্ধেবেলাতে ঠাকুরঘর পরিষ্কার করে সন্ধে দিয়ে নিয়েছি, আর তার সাথে ধুনোটাও দিচ্ছি। আর এই ধুনোর গন্ধ না আমার এত ভালো লাগে কি বলবো, ধুনোর গন্ধ, তার সাথে নতুন বই, তারপর ওই যে গন্ধগুলি যেটা আর কি, ওগুলো সেন্ট আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো সন্ধে দিতে যাওয়ার আগে না একটা কাজ আমি এগিয়ে রেখেছি, আটা মেখে রেখেছি। এখন যেহেতু প্রতিদিন রুটি বানাচ্ছি, তাই আর কি আটাটা মেখেই রাখলাম। আর এখন রুটি বানাবো না, ওই 7:30টার দিকে আর কি রুটিটা বানাবো, 8টার সময় খাবে আর কি। এমনিতেই কি জানো তো, রাতের খাবার প্রতিদিন আমার বানানো হয়ে যায়, তারপর ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করি, তারপর ও আসে। আজকে দেখছি খাবার বানানো হয়নি, তো তার আগেই দেখছি চলে এসেছে। আজকে ও এমনিতেই তাড়াতাড়ি করে বাড়িতে এসেছে। তো একা হাতে যেহেতু রুটি আমি বেলি, আবার একা হাতেই ভাজি, তো সেই কারণে একেবারে 4-5টা করে না মানে রুটি বেলে নিই, তারপর আর কি ভাজি। আমি একেবারে রুটি খেতে পারি না, কিন্তু ওই ওর সাথে সাথে না কদিন হচ্ছে আমি রুটি খাচ্ছি, আর এখন দেখছি মাও 2-3 দিন হচ্ছে রুটি খাচ্ছে, তাই রুটি ওই 5-7টা করে আর কি বানাতে হয় প্রতিদিন রাতেবেলায়। আজকে সন্ধেবেলায় রুটি দিয়ে যে কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো ও বলল যে আজকের একটু তড়কা বানাবো। তো আমি বললাম বানাও, বাট আমি একবার তড়কা বানিয়েছিলাম কিন্তু ভুলে গেছি। তো ও আমাকে বলছিল বানানোর জন্য, কিন্তু আমি ওই প্রথম একবার বানিয়েছিলাম, সে আর কি না জেনে ভুলভাল যা কিছু করে বানিয়েছিলাম। খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তো তারপর ও আর কি তড়কাটা বানিয়েছিল, আমি রুটিটা বানিয়েছি, দুজন মিলে খাওয়া দাওয়া করে। আর এই যে বাসনপত্রগুলো রয়েছে এগুলো মাজা ধোয়া করে নেব, সকালবেলায় যেহেতু রান্না, আর এখন মা সকালে রান্না করছে, তো এত বাসনপত্র মাজার পর রান্না করতে দেরি হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম থালা বাসনগুলো মেজেই নিই। আর এইঠো বাসনপত্র না ওই রাতের বেলায় বেসিনে ফেলে রাখি না, সমস্ত কিছু পরিষ্কার করেই রাখি। আর আজকের ও অফিস থেকে ফেরার পথে মিষ্টি, কেক এই সমস্ত নিয়ে এসেছিল, তার কারণ আজকের হচ্ছে বাপি আর মায়ের 30 বছরের বিবাহিত জীবন। বেশ 30টা বছর হাসি খুশিভাবে কাটিয়ে দিল। হ্যাঁ, রাতের বেলাতে ওই আদা, রসুন, তারপর পেঁয়াজ, আলু সব কিছু কেটে কুটে পেস্ট করে রেখে দিয়েছি। কালকে সকালবেলা হলেই ওই দেশি মুরগিটা রান্না হবে, মানে ওই কক মুরগি এত পরিমাণে শক্ত হয় না, খাসির মাংসর থেকেও বোধহয় সিদ্ধ হতে সময় লাগে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকেই নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।